ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলটি আপাতত 237টি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে, যার মধ্যে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান নেতার নাম বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। দলের দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রক্রিয়া ও নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের ধারাবাহিকতায় এবারের প্রার্থী তালিকায় তরুণদের উপস্থিতি নতুন বার্তা দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ঢাকা 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি ইতিমধ্যে রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ হিসেবে আলোচনায় আছেন। চট্টগ্রাম 7 আসনে প্রার্থী হচ্ছেন প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী, যিনি সাম্প্রতিক বছরগুলোতে তরুণ প্রজন্মের রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেছেন। যশোর 6 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন কাজী রওনকুল ইসলাম। ভোলা 4 আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম নয়ন, যিনি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। তরুণ নেতৃত্বের তালিকায় আরও আছেন শেরপুর 1 আসনের প্রার্থী ডাক্তার সানসিলা জিবরিন, যিনি বিএনপির নারী নেতৃত্বের অন্যতম উদীয়মান মুখ হিসেবে পরিচিত। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ ও উদ্যমী প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছে। দলটি বিশ্বাস করে পরিবর্তনের এই ধারা সংগঠনকে আরও গতিশীল করবে এবং আগামী নির্বাচনে তরুণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।